সো প্রথমত হচ্ছে টোফেল হচ্ছে একটা ইংলিশ টেস্টিং সিস্টেম, মানে ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা হচ্ছে আমাদের আইএলটিএস এর পরিপূরক বলতে পারেন। আইএলস হচ্ছে পরীক্ষা নেই হচ্ছে আমাদের ক্যামব্রিজ, আর টোফেল হচ্ছে আমার ইটিএস। সো ওয়াই টোফেল? টোফেল হচ্ছে যেমন আমাদের নন নেটিভ স্পিকারের জন্য প্রয়োজন, এবং আমরা কেন টোফেলের দিকে বেশি ফোকাস দিতে চাচ্ছি, কিন্তু কারণ হচ্ছে আমরা জিআরই দিয়ে ফেলছি বা জিআরই সম্পর্কে আইডিয়া আছে। ফর দিস রিজন আমরা আসলে টোফেলের দিকে মুভ করতে চাচ্ছি আইএলসটাকে একটু সরিয়ে। কেন? কারণ হচ্ছে আমরা টোফেলের যে ভাইবটা, এই ভাইবটা আমরা হচ্ছে আইএলটিএস কি বলে জিআরইর যে ভাইবটা, সেটার সাথে আমরা একটা ম্যাচ খাবে। সো যখন ম্যাচ খাবে তখন আমাদের জন্য প্রিপারেশনটা নেওয়া ইজি হয়ে যাবে। সো আমরা দেখাবো কিভাবে ম্যাচ খাবে। সো টোফেলের জন্য যদি পরীক্ষা দেখি, বর্তমানে টোফেল 2 ঘন্টার একটা পরীক্ষা এক্সাম। আর সেই ক্ষেত্রে যদি আমরা আইএলটিএস এর সাথে কম্পারিজন করি, আইএলস হচ্ছে প্রায় 2 ঘন্টা 40 মিনিট বা এরকম একটা এক্সাম। সো টোফেলের 4টা সেকশন সেম, রিডিং, লিসেনিং, স্পিকিং এবং রাইটিং, এই 4টা সেকশনের উপর পরীক্ষা হয়, বাট ফরম্যাট পুরোপুরি ভিন্ন আইএলটিএস এর যদি আমি কম্পারিজন করতে যাই। আমি যদি আর একটু একটু ওভারভিউ যাচ্ছি, পরে আমরা ডিটেলসে যাব। সো আর টোফেলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে 2টা প্যাসেজ থাকবে। 2টা প্যাসেজ, যেখানে আপনার স্ক্রিনে বাম পাশে হচ্ছে প্যাসেজটা থাকবে, এই যে ডান পাশে, আর বাম পাশে থাকবে কোশ্চেনটা। প্রত্যেকটা প্যাসেজে 10টা করে কোশ্চেন থাকবে, এবং এটার জন্য 35 মিনিট সময় পাবেন। এবং এই কোশ্চেনগুলো কি টাইপের? কোশ্চেনগুলো কয়েকটা টাইপের হয়, যে টাইপগুলো আপনি অলরেডি জিআরইতে পড়ে ফেলছেন, হয়তো 2টা টাইপ বাদে বাকি 8টা টাইপ আপনি জিআরইতে পড়ে ফেলছেন। যেমন আপনি রেটোরিক্যাল পারপাস কোশ্চেন, তারপরে হচ্ছে আপনার ফ্যাকচুয়াল কোশ্চেন, নন ফ্যাকচুয়াল কোশ্চেন, সামারি কোশ্চেন, এগুলো আমরা জিআরইতে পড়ছি না? প্যাসেজে কোথায় আছে, তারপরে ফ্যাকচুয়াল কোশ্চেন বা ওয়ার্ড মিনিং কি, এগুলো কি আমরা জিআরইতে পাইলাম না? একটু রেসপন্স করেন। জি জি। সো অ্যাজ ইট ইজ এখানে সেম জিনিস পাবো। সো তবে জিআরই থেকেও প্যাসেজটা ইজি থাকবে। আবারও বলতেছি, জিআরই থেকেও প্যাসেজটা কি থাকবে? ইজি থাকবে, আপনি ধরতে পারবেন, পড়তে পারবেন। সো এই জন্য এখানে মার্কিং তোলা অনেক ইজি। আমরা যখন এখানে এটা নিয়ে কাজ করব, আমরা যখন হোমওয়ার্ক দিব, সো এখানে দেখবেন যে অনেক বেশি ইজিলি কাজ করতে পারতেছেন। লিসেনিংয়ে পাঁচটা 3টা লেকচার এবং 2টা কনভারসেশন টাইপের থাকে। কি রকম, আজকে লিসেনিং নিয়ে আমরা কথা বলবো, বাট আমরা বেসিকটা যাই। লিসেনিংটা যেহেতু সবাই ভয় পায় যে আসলে জিআর আইএলটিএস এর সাথে পার্থক্য কি, সেটা ডিসকাশনের জন্য আজকে লিসেনিংটা নিয়ে আমরা ডিসকাস করব। সো লিসেনিংয়ে টোটাল 28টা কোশ্চেন থাকবে, এবং এই 5টা সেকশন মিলে প্রথম লেকচার টাইপের এবং কনভারসেশন টাইপের। এটা কি, এটা আমরা একটু পরে বুঝবো। সেটার জন্য 36 মিনিট সময় লাগে। আর স্পিকিংয়ে 2টা পার্টে হয়। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক, এখানে আপনাকে একটা ইন্ডিপেন্ডেন্ট টপিক দিয়ে দিবে, যে হ্যাঁ আপনি কথা বলেন এই পারপাসে, আপনি সময় নেন, আপনি আনসার দেন। আর 3টা হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক, মানে আপনাকে একটা প্যাসেজ দেওয়া হবে হালকা, একটা অডিও দেওয়া হবে যেখানে ওই প্যাসেজকে আপনি কন্ট্রাস্ট করছে, দেন আপনি বলতে হবে ওই কি কি কন্ট্রাস্ট করছিল, পয়েন্টগুলো আপনি বলে দিতে হবে। সো এখানে নয় ছয়ের ব্যাপার না, একদম এক্সাক্ট আনসার দিতে হবে। রাইটিংয়ে 2টা টাস্ক থাকে, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক, আপনাকে হচ্ছে একটা প্যাসেজ থাকবে এবং হচ্ছে একটা অডিও থাকবে। প্যাসেজ এবং অডিওর মধ্যে, দুইটার মধ্যে যে কন্ট্রাস্ট বা দুইটার মধ্যে সিমিলারিটি আপনার লিখতে হবে। আর একটা হচ্ছে একাডেমিক ডিসকাশন টাইপ, মানে আপনাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, আইডিয়া দেওয়া থাকবে, সেই আইডিয়ার উপরে লিখতে হবে। সো এখানে জাস্ট হচ্ছে আপনি যদি একটু মানে অনেক বেশি থিঙ্কিং না করেন, আপনি যদি একটু বেসিকটা বুঝেন, আপনি কিন্তু লিখতে পারবেন। কারণ আপনার আইলস যখন করবেন, এখানে ডিফারেন্সটা কি দাঁড়াইলো? আইলস হচ্ছে স্পিকিং পার্টে, মানে ওইখানে দাঁড়ালো, ওইখানে আপনার সাথে কনভারসেশন হয় 3টা পার্টে। প্রথম পার্টে হচ্ছে আপনাকে কোশ্চেন করলো বেসিক, পরের পার্টে কোশ্চেন করে হচ্ছে আপনাকে কোনো একটা টপিক দিয়ে, তারপরে হচ্ছে ডিসকাশন টাইপের। এখানে কিন্তু ওই রকম না, এখানে আপনাকে পয়েন্ট দিয়ে থাকবে প্রথমে কোশ্চেনে, আপনি আনসার করলেন। দ্বিতীয় হচ্ছে আপনার সাথে একটা প্যাসেজ থাকবে ছোট, একটা অডিও ছাড়বে, দেন 2টা মিলিয়ে আপনাকে আনসার দিতে হবে। আর রাইটিং এর ক্ষেত্রে আইএলটিএস এ পার্ট 1 পার্ট 2 থাকে। এইখানে ওই জিনিস হিসাব নাই, আপনার কাছে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজটা আপনার পড়তে হবে, রেকর্ডিং একটা থাকবে, এটা শুনতে হবে। এই প্যাসেজ এবং রেকর্ডিং এর যে মিলটা অমিলটা, এটা তো আপনার লিখতে হবে। সো এটার জন্য ওই যে আইএলটিএস থেকে এখানে একটু সাউন্ড ইজি মনে হচ্ছে না? লিখতে কি হ্যাঁ একটু ইজি জি ভাইয়া। মনে হচ্ছে ভাইয়া। না? সো সব কিছু মিলে কিন্তু এখানে ইজি। যে আবার একটা জিনিস, স্পিকিং এর ক্ষেত্রে ওইখানে একজন পার্টনারের সাথে আমরা সারাক্ষণ সামনাসামনি কথা বলতে হচ্ছে। সো এই জিনিসটা আবার আরেকটা পেইনফুল। বাট আপনি এখানে হইলে কি, আপনি যদি একদম টু দ্য পয়েন্টে কথা বলতে পারেন, যে হ্যাঁ
অ্যাকর্ডিং মাই পয়েন্ট অফ ভিউ এটা 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 আপনাকে জিজ্ঞেস করবে সরাসরি যে আপনার পয়েন্ট অফ ভিউ কি। আপনি সরাসরি অন্য কিছু না যে আপনি অনেক বেশি ডিটেলস কথা বলতে হবে। আপনি যদি বলেন অ্যাকর্ডিং টু মাই পয়েন্ট, আমার মতে মনে হয় এটা এটা এটা, হাউ এভার, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, আপনি যখন একদম মেইন পয়েন্ট বলে দিবেন আপনাকে একটা স্কোর চলে আসবে। আর স্কোরটা এই 4টা সেকশনে 30 মার্কে স্কোর হয় এবং 30 মার্ক থেকে আপনাকে জাজ করা হয় যে 30 থেকে কত পাইছেন। সো আপনি যদি এখানে 80-র মতো পান তাহলে বুঝে নেবেন আইএলসে 6.5 ওর এভাবে চলে গেছেন। সো আপনি যদি প্রত্যেক সেকশনে 20ও করে রাখতে পারেন আপনার জন্য নাও, এবং প্রপার প্রিপারেশন নিলে আপনি এক মাসে এই 85-90-র মধ্যে যাইতে পারবেন যদি রেগুলার পড়াশোনা করেন। রিডিং সেশন নিয়ে আমরা আজকে কথাই বলবো না, আমরা রিডিং সেশনের এই যে এই টাইপের কোশ্চেন আসে তার মধ্যে দেখেন আমরা জাস্ট রিডিংটা একটা ওভারভিউ দিই। ফ্যাকচুয়াল কোশ্চেন মানে কি বলেন তো, আপনারাই বলেন কি ফ্যাকচুয়াল কোশ্চেন? কি আমরা যখন আইজিআরিতে পড়ছি। হ্যালো, শুনতে পাচ্ছি আমাকে? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। তো হ্যাঁ, ফ্যাকচুয়াল কোশ্চেনটি কি? ভাইয়া ওই যে আমরা যেটা জিআরইতে করি, মানে ইনফরমেশন কিছু থাকে ওইটা ভাগ করে নিই, ওগুলাই তো? না না, মানে কি কি ফ্যাকচুয়াল থাকবে? কোশ্চেন হচ্ছে, ফ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে আমরা এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পেসেজ। আমরা কি আনসারটা কোথায় হুম, পাবো? ওই যে সরাসরি প্যাসেজে পেসেজে পাবো পাবো। 1 থেকে 3টা প্রশ্ন যেটা হ্যাঁ দেয়া থাকে। হ্যাঁ, আবার হচ্ছে নন ফ্যাকচুয়াল হচ্ছে যেটা প্যাসেজে ইনফার পাবো না। না, যেটা ইনফরমেশন। প্যাসেজে পাবো না, যেটা প্যাসেজে পাবো না, মানে বলা থাকবে যে নিচের কোনটা সঠিক, অ্যাকসেপ্ট। কথা আচ্ছা। বুঝছেন? ইনফারেন্স কোশ্চেন হচ্ছে ইনফার করা, আইডিয়া নেওয়া। ঠিক আছে, হুম মানে হুম ধরেন হুম। প্যাসেজে বলছে যে আপনি খুশি, তার মানে বুঝে নিতে হবে আপনি আসলে অনেক মানে হাসতেছেন। কথা বুঝছেন? একটা ইনফার। রেটোরিক্যাল পারপাস হচ্ছে অথর কি বলতেছে। ভোকাবুলারি হচ্ছে একটা ভোকাবুলারি মিনিং দিয়ে বলবে যে এটা মিনিংটা কি। এই ভোকাবুলারি কোনটা, আপনি জিআরইতে যে ভোকাবুলারি পড়ছেন ও এজ ইট আচ্ছা, ইজ ওগুলো। এখানে সেম ভোকাবুলারি পাবেন, অন্য কোনো ভোকাবুলারি না। রেফারেন্স কোশ্চেন হচ্ছে ওই প্যাসেজে ওই জায়গাটা কে একটা লাইন হাইলাইটেড করা থাকবে, জিআরইতে যেমন একটা লাইন হাইলাইটেড করা থাকতো না, হ্যাঁ হ্যাঁ। দিয়ে বলতো ওইটা কি বোঝায়, এরকম একটা। সেন্টেন্স সিম্পলিফিকেশন বলতে একটা ওয়ার্ড বা একটা প্যারাকে বলবে সিম্পলিফাই হলে বলে। ইনসার্ট কোশ্চেন হচ্ছে আপনাকে ওই একটা প্যাসেজের মধ্যে কয়েকটা পয়েন্ট দিবে, 4টা পয়েন্ট দিবে, আপনাকে একটা লেখা দিয়া বলবে যে কোন পয়েন্টে এই লেখাটা অ্যাডজাস্টেবল। সো আপনি আগে পড়ে পড়ে বলতে হবে। স্পোর্টস সামারি, সামারি কোশ্চেন কি, পুরো প্যাসেজটার মেইন আইডিয়া। হ্যাঁ ফিল ইন দ্য টেবিল হচ্ছে পুরো প্যাসেজের কোনগুলো সত্য, এগুলো একটা 3টা বক্স থাকবে, 3টা আনসার হবে আর কি একটা বক্সে, এটা 2 মার্ক ক্যারি করবে। সো এইগুলো সবগুলো আপনি জিআরইতে পড়ে আসছেন, জাস্ট এখানে মিলিয়ে মিলিয়ে জাস্ট অ্যাডজাস্ট করতে হবে। কথা কি বুঝছি? এবং এটা প্র্যাকটিসের কারণে চলে আসবে। এটা কি অজয় বুঝছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সো এই মার্কিং গুলো হয়। এখন আমরা মেনলি আজকে লিসেনিং সেকশনে যাব। আমরা ওই মানে স্পিকিং সেকশন এগুলো পুরোপুরি পরবর্তীতে পড়বো, রাইটিংটাও পরবর্তী পড়বো। এখন আমরা যদি বলি প্রিপারেশনটা কি হয়, প্রিপারেশনটা হয় হচ্ছে আমরা হচ্ছে টেস্ট গ্লাইডের একটা প্রথমত হচ্ছে আপনার প্রথম কাজ হবে আপনারা নিজেরা একটা টেস্ট দেওয়া। এই যে কথাগুলো বললাম, ওভারভিউ বললাম যে একটা আজকে যখন বলে দিব যে লিসেনিংটা কি করা, রিডিং, রিডিংটা অ্যাজ ইট ইজ হচ্ছে জিআরির মতো বলছি, বাট এটা একটা ফিল আসতে হবে না আপনার নিজের যে রিডিংটা জিআরির মতো। এইটার হ্যাঁ জন্য আপনাকে হচ্ছে একটা টেস্ট স্যাম্পল একটা পরীক্ষা দিতে হয় সবার, যে একটু বেসিক বোঝার জন্য। সেটার জন্য টোফেলের একটা সরাসরি টোফেল ওয়েবসাইট, ইটিএস ওয়েবসাইটে একটা আইএমএ আপনি যখন যাবেন যে এই টোফেল ইটিএস টেস্ট টেকারে সরাসরি আপনি অনলাইনে সার্চ দিবেন, সেখানে একটা টেস্ট আছে স্যাম্পল টেস্ট। স্যাম্পল টেস্টে এজ ইট ইজ ওই যে পরীক্ষা হলে যেরকম থাকে এই স্যাম্পল টেস্ট আপনি দিবেন। সো পরীক্ষাটা প্রথমে আসবে হচ্ছে রিডিং, তারপরে লিসেনিং, স্পিকিং এবং রাইটিং, এভাবে আসতে থাকবে। সো এটা আপনারা হচ্ছে প্রথম কাজ দাও। আফটার দ্যাট যখন আপনারা বুঝে যাবেন জিনিসগুলো কি, আপনারা প্রত্যেকটা পার্ট যেহেতু আমরা ক্লাসে বলবো যে লিসেনিং কিভাবে ইমপ্রুভ করতে হবে, রিডিং কিভাবে ইমপ্রুভ করতে হবে, তখন হচ্ছে আপনাদের একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে, সেটা হচ্ছে টেস্ট গ্লাইডার, যেটা হচ্ছে আপনার প্রায় বাংলাদেশি টাকায় 3300 টাকা, হ্যাঁ, 1 মাসের জন্য। সেই অ্যাকাউন্টটা প্রোভাইড করা হবে। এখন যেহেতু আপনারা 2 জন আছেন, এটা হচ্ছে একটা জিনিস থাকে যে 2টা অ্যাকাউন্ট নেওয়া হয়েছে, 2জন 2জন করে ভাগ করে দেওয়া থাকবে। সো কে মানে আপনাদের যে সময়গুলো, যে সময় আপনি পড়বেন চেষ্টা করবেন ওই সময় হচ্ছে আরেকজন হলে একসাথে 2টা অ্যাকাউন্ট 2জন চালানো যায় না।
সো যখন হচ্ছে আপনি পড়বেন, আপনার যখন এটা টেস্ট বের হয়ে যাবে, সো চেষ্টা করবেন ডে এবং নাইটে যে যে যেখানে কমফোর্টেবল আমাকে জানাবেন, সেই সময় আপনাদের সেই অ্যাক্সেসটা পাবেন। কথা কি বুঝছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। সো যার যে সময়টা কমফোর্ট সেই সময়টাতে আপনারা সেই অ্যাকাউন্টটাতে 12টা টোটাল মডেল টেস্ট আছে। কয়টা? 12টা ফুল মক। এই 12টা ফুল মক আপনাদের কমপ্লিট করতে হবে এবং সেগুলোকে ফুললি ডিসকাশন করে সলভ করে দেওয়া দায়িত্ব আমার। সেগুলো যখন হয়ে যাবে আপনি আশা করি 90 পর্যন্ত, 90-100 টোফেল আপনি পাইতে পারবেন, যা হচ্ছে আইএলটিএস এর 7, 7.5, 8-এর মানে মধ্যে চলে যায়। সো এখন বলেন, যেটা আপনি ইজিলি গ্র্যাব করে 1 মাসে পড়তে পারবেন, কিন্তু আপনার কিন্তু আইএলস কিন্তু অনেক টপিক আপনাকে প্রথমে ওভারকাম করতে হবে। এবং কেমব্রিজ যদি পড়েন, কেমব্রিজের হচ্ছে 10 থেকে প্রায় হচ্ছে 11 থেকে প্রায় 19 পর্যন্ত পড়তে হবে, রাইট? সো আমি কি ভুল বলতে পারতে, মানে আমার কথা বুঝতেছেন? কেমব্রিজ 11 থেকে 19 পর্যন্ত পরে কিন্তু আপনাকে ওই সলিড আইডিয়া নিতে হবে, বাট আপনি কিন্তু ওই লেভেল অফ মার্ক কিন্তু আপনি এখানে একটু ডেইলি রেগুলার প্র্যাকটিস করলে পাবেন। কথা কি বুঝছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, সো আমরা যদি এখন টোফেলের যদি আমি একটা বই, ইটিএস এর বই, সেখান থেকে যদি আমরা আইডিয়া নিতে চাই, যে আমরা লিসেনিং আইডিয়াটা নিব। সো লিসেনিং আমরা একটু পড়ে আসি। এই যে লিসেনিং, সো লিসেনিংয়ে হচ্ছে আহ, 2টা থেকে 3টা থেকে 4টা হচ্ছে লেকচার থাকে, আর 2টা থেকে 3টা হচ্ছে কনভারসেশন থাকে। সো লেকচার কি? লেকচার হচ্ছে ধরেন আপনার একটা লেকচার দিবে, লেকচার থেকে আমাদের আইডিয়া নিতে হবে। আর কনভারসেশন হচ্ছে দুইজন মানুষ কথা বলবে, এদের মধ্যে থেকে আমরা আইডিয়া নিতে হবে। সো সেটা হচ্ছে টোটাল হচ্ছে প্রায় 41 থেকে 57 মিনিট লাগে। ইচ লেকচার হচ্ছে 4 থেকে 5 মিনিট, যেখানে 500 থেকে 700 ওয়ার্ড মানে থাকে, যেখানে 12 থেকে 25টা ওয়ার্ড এক্সচেঞ্জ হয়। সো টপিকগুলো ইউনিভার্সিটি রিলেটেড হয়, এবং যেহেতু এরা হচ্ছে কথা বলে হচ্ছে আপনার অ্যাকসেন্টটা হয় নর্থ আমেরিকান, ব্রিটেন অথবা ওই অস্ট্রেলিয়া টাইপের। সো এই কথাগুলো আপনার ব্রিটিশ কাউন্সিলের মতো একদম মানে এত স্পিডি মনে হবে না, আপনি এগুলা আন্ডারস্ট্যান্ডেবল হবে। কথা কি বুঝতে পারছি? কথাগুলো কি হবে? আন্ডারস্ট্যান্ডেবল হবে, আপনি ধরতে পারবেন। সো আমরা যদি এখন দেখি যে 3 রকমের হয়, এই যে 2 রকমের হয়, একটা হচ্ছে অফিস ওয়ার্ক মানে কনভারসেশন ইন একাডেমিক সেটিং, আর একটা হয় হচ্ছে এই যে কোশ্চেন টাইপ। যদি আমরা চিন্তা করি, আমরা একটু পড়ে আসি। সো দুইটা পড়তে বলছে, একটা হচ্ছে কনভারসেশন আর একটা কি লেকচার। কই টাইপের লিসেনিং আসে? কনভারসেশন আর লেকচার দুই আর টাইপের। লেকচার। সো কনভারসেশনটা দুই প্রকার হয়, একটা হচ্ছে আপনাকে প্রফেসর সাথে কথা বলবেন, আর একটা হচ্ছে কোনো একটা হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড কথা বলবেন। একটা হচ্ছে প্রফেসরের সাথে আপনি আপনার কোর্স, নন কোর্স এই টাইপের নিয়ে কথা বলবেন। যে আপনার হচ্ছে প্রফেসর জিজ্ঞেস করবে কি কেন আসছো, কোন কোর্সটা পছন্দ, এগুলাকে নোট ডাউন করতে হবে। এখন আপনাকে এখানে সব থেকে বেশি শার্প হইতে হবে নোট ডাউনে। আপনি যত ভালো নোট ডাউন করতে পারবেন, তত হচ্ছে আপনি এখানে ভালো করবেন। এবং নোট ডাউনটা কীরকম? নোট ডাউনটা একদম আপনি খাতা নেবেন, যে প্রথম পার্ট বলতে হচ্ছে এখন আমাকে কি কি নোট ডাউন করতে হবে, আমার মেইন আইডিয়া সম্পর্কে বুঝতে হবে। প্রসেস অফ এভাবে লিখতে থাকবেন, যে প্রফেসর বলতেছে হ্যাঁ কেন আসছো, সে বললে হয়তো বা যে অ্যাসাইনমেন্ট নিয়ে, আপনি জাস্ট অ্যাসাইনমেন্ট লিখবেন আর কিছু না। অ্যাসাইনমেন্টে কী প্রবলেম? ডেডলাইন শেষ, আপনি ডেডলাইন লিখলেন। এইভাবে করতে করতে পুরো 5 মিনিটেরটা নোট ডাউন করে করে যাবেন। এবং আপনি কনভারসেশন টাইপের মধ্যে আপনার মেইন যে জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে মেইন জিনিস, তারা কেন কি নিয়ে কথা বলতেছে, ওয়াই কেন কথা বলতেছে, ওয়েন, হোয়াট। কথা বুঝছেন? এই জিনিসগুলো বুঝতে হবে, এবং এগুলো নোট ডাউনের মধ্যেই যায় চলে যেতে হবে। আপনি যত ভালো নোট ডাউন করতে পারবেন, তত আপনার স্পিকারে আনসার দেওয়াটা তো ইজি হয়ে যাবে। কোশ্চেন টাইপ দেখাবো আমরা, কোশ্চেনগুলো কীরকম, কীভাবে নোট ডাউন করবে। আমরা যখন আপনি যখন বাসায় একটা নিজের মতো নোট ডাউন করে পরীক্ষা দিয়ে আসবেন, নেক্সট ক্লাসে তো আমরা নিজেরা একটা যখন ক্লাসে করতে থাকবো ডেইলি একটা দুটা করে, তখন কিন্তু আমরা আরও বুঝে যাবো কীভাবে নোট ডাউন করতে হবে। সো প্রথমে নিজে নোট ডাউনটা কীভাবে করবেন, একদম প্রথম সে যখন স্টার্ট করবে তখন থেকে নোট ডাউন শুরু করবেন। এখন একাডেমিক আর মানে কনভারসেশন, আর একটা হচ্ছে আপনার লেকচার। সো কনভারসেশন 2 রকমের, একটা হচ্ছে আপনার প্রফেসর অফিসে যাবে, প্রফেসর অফিসে আপনি স্টুডেন্ট হিসেবে গেলেন, সেখানে আপনার সাথে একটা কনভারসেশন হবে কোনো একটা জিনিস নিয়ে। সেখানে মেইন জিনিস জানতে হয়, সেটা হচ্ছে ওয়াই। ওয়াই ধরেন হচ্ছে কোশ্চেনটা এরকম, ওয়াই ধরেন স্টুডেন্ট হচ্ছে অ্যাডমিশন অফিসে আসছে, একটা কোশ্চেন ওয়াই কেন আসছে, এটা একটা কোশ্চেন আসবে আপনার, যে কেন আসছে। আপনি যখন ভিডিও রেকর্ডিংটা মানে লিসেনিংটা শুনবেন, আপনি তো পুরো জিনিসটা নোট ডাউন করলেন,
হয়তো বা সে বললো যে সে আসছে তার অ্যাসাইনমেন্টের জন্য, সো আপনি ওয়াই এর আনসার কিন্তু আপনি অলরেডি নোট ডাউন করে ফেলছেন। সো আপনাকে যখন কোশ্চেনটা আসবে ওয়াই, আপনি এটা আনসার করতে পারবেন না। কথা কি হ্যাঁ বুঝছেন? হ্যাঁ তারপরে জিজ্ঞেস করে হোয়াট, ধরেন হোয়াট, আবার বলতে পারে হোয়াট দ্য স্পিকার, মানে মেইন আইডিয়াটা কি, মেইন কেন আসছে, মেইন পুরো, ধরেন হচ্ছে পুরো ইয়েটা লিসেনিং এর মেইন আইডিয়া কি, এটা একটা কোশ্চেন করবে। এরকম কোশ্চেন 6টা কোশ্চেন থাকবে একটা কনভারসেশন হওয়ার পরে, 6টা কোশ্চেন থাকবে। সো টেক নোট নেওয়া খুব ইম্পর্টেন্ট, এবং কোশ্চেন এবং আনসার কেয়ারফুলি দিতে হবে। সো আপনার যখন নোট করবেন তখন মাইনর ডিটেলগুলো অ্যাভয়েড করবেন, মেজর ডিটেলগুলো নোট করবেন। ওকে, তারপরে হচ্ছে এনকাউন্টার টাইপের কোশ্চেন বা সার্ভিস টাইপের, যেখানে আপনাকে ডিটেলস জিজ্ঞেস করতে পারে অ্যাকর্ডিং টু দ্য প্রফেসর, এটা কেন বলছে, অ্যাকর্ডিং টু দ্য প্রফেসর সে এটা কেন করছে, স্পেসিফিক টাইপের কোশ্চেন বলতে পারে। এটা হচ্ছে তাদের ক্ষেত্রে আসে। আর লেকচারের ক্ষেত্রে রিয়েল লাইফ একটা ইন্ট্রোডাক্টরি লেকচার কথা বলে, যেমন সায়েন্স আর্টস এগুলো নিয়ে একটা কথা বললো, যেখানে 6টা কোশ্চেন থাকবে। সেখানে আসলে অনেক জিনিস জানতে হয়, সেটা হচ্ছে প্রফেসরের অ্যাটিটিউডটা জানতে হয়, কেন প্রফেসর এটা বলছে। অ্যাটিটিউড বলতে কি, ধরেন কোশ্চেনের মধ্যে থাকবে অ্যাটিটিউড, অপিনিয়ন, এই টাইপের কিছু, যে আহ, ধরেন হচ্ছে অ্যাটিটিউড মানে কি, আপনি যদি প্রফেসর বলে যে হ্যাঁ সে এটাতে পছন্দ করছে, সে এই কাজটা আবার করতে চায়, তার মানে তার অ্যাটিটিউড কি, ভালো না খারাপ, এই কাজটা ভালো করতে চায় ভালো, তাহলে ওই বুঝছি। জিনিসটা বলতে হবে যে প্রফেসরের মুডটা কি, এটাও বুঝে নিতে হবে যে ওইখানে দুইজন কথা বলতেছে বা দুইটা আইডিয়া নিয়ে কথা বলতেছে, আপনার অ্যাটিটিউডটাও আপনার ধরে নিতে হবে। এটাতে 4 থেকে 5 মিনিট যখন কথা বলবে, আপনি পুরো সেশনটাই আপনাকে মনোযোগ দিয়ে প্রসেস বাই প্রসেস নোট ডাউন করতে হবে। খাতা কাগজে কোনো সমস্যা নেই, ওরা দিবে, বাট আপনাকে নোট ডাউন করতে হবে সুন্দর করে। এখানে আরো জিনিস থাকতে পারে ফাংশন, যে ধরেন হচ্ছে ওয়াই সামন সে সামথিং, মানে কেন সে এটা কেন বলছে, কথা বুঝছেন। একজন আক্স করবে, আরেকজন কিন্তু ওই যে ডিসকাশনে, যে একাডেমিক লেসনেই কিন্তু লেকচারই কিন্তু একজনের আনসার আরেকজন দিবে। সো কেন বলছে আপনার কিন্তু দুইজন অথরকেই দুই পাশে টান দিয়ে দুইজনের নোট ডাউনটা কিন্তু করে ফেলতে হবে। সেইটা বলতেছে, সেইটা বলতেছে, নোট ডাউন হালকা করে। এবং নোট ডাউন যখন করবেন এখানে এব্রিভিয়েশন ইউজ করা শিখতে হবে। মানে আপনি তো বড় করে লিখলে তো আপনি লিখার সাথে আগাইতে পারবেন না, আপনাকে শর্ট করে 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 আগে শেষ করতে হবে মানে নোট ডাউনটা। কথা কি বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, সো এবার যদি আসি হচ্ছে আমরা কোশ্চেন টাইপে, আমরা যদি পুরো জিনিসটা যাই, আমরা একদম এই যে আমরা যদি হচ্ছে একদম টোফেলের হচ্ছে বা ইটিএস এর একটা বইয়ে যাই, সেখানে লিসেনিংটা বলে দেখেন একাডেমিক লিসেনিং, সেটা দুই রকম, একটা হচ্ছে বেসিক কম্প্রিহেনশন আর একটা হচ্ছে প্র্যাগমেটিক আন্ডারস্ট্যান্ডিং। সো কি কি জানতে হবে দেখেন, আন্ডারস্ট্যান্ডিং দ্য মেইন আইডিয়া, মেজর পয়েন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ডিটেলস রিলেটেড টু দ্য মেইন আইডিয়া। সো আপনি যখন তারা একাডেমিক ডিসকাশন করতেছে, তাদের আমার মেইন আইডিয়াটা, মেজর পয়েন্টগুলো আমি নোট ডাউন করতে হবে। কথা বুঝছেন? জি ভাই। এরপর হচ্ছে লিসেনিং প্র্যাগমেটিক আন্ডারস্ট্যান্ডিং, এখানে হচ্ছে রিকগনাইজ স্পিকার অ্যাটিটিউড, এন্ড এটা হচ্ছে ওই যে দুইজনে যে কম কথা বলতেছে, এটা হচ্ছে মানে আপনি যখন হচ্ছে দুইজনের ডিটেলস কথা বলতেছেন এটা। এরপরে দেখেন জানতে হবে রিকগনাইজ স্পিকার অ্যাটিটিউড, ডিগ্রি অফ সার্টেনিটি, রিকগনাইজ দ্য ফাংশন পারপাস অফ দ্য স্পিকার, সে কেন বলছে স্পেসিফিক অথরে, কানেক্টিং অ্যান্ড সিনথেসাইজিং ইনফরমেশন, রিঅর্গানাইজ মানে অর্গানাইজেশন, রিকগনাইজ অর্গানাইজেশন ইনফরমেশন প্রেজেন্টেড, মানে কোন হিসাবে কিভাবে আসছিল পথ। এখানে বলতে পারে যে ধরেন একজন বলছে যে পাখি প্রথমে পানি ভাত খায় এবং হচ্ছে পানি খায়। সো আপনাকে দুইটা আনসার থাকতে পারে, নিচের কোনটা সত্য, পাখি প্রথমে ভাত খায় তারপরে পানি খায়, এই জিনিসটা জানতে হবে। আপনাকে রিলেশনটা জানতে হবে যে তারা প্রেজেন্ট করতে সেটা কি কন্ট্রাস্ট করতেছে নাকি একজন আরেকজনকে ক্লিয়ার করতেছে। মেক ইনফারেন্স অফ ড্র কনক্লুশন বেসড, মানে কনক্লুশন কি নিয়ে টানতেছে, পুরো মেইন এরিয়াটা জানতে হবে। এরপরে সেকশন ডেসক্রিপশন যদি দেন, এই দেখ কোশ্চেনটা আসবে এজ ইট ইজ মাল্টিপল সেকশন টাইপের, যেখানে হচ্ছে মাল্টিপল চয়েস, একটা হলে কারেক্ট আনসার। যদি একের অধিক পুট করতে বলে যে আনসার একের অধিক আনসার করতে হবে, মানে আনসার হবে দুইটা, তখন মার্ক কত পাবেন, 2 করে পাবেন, আর যদি নাই তো 1 পাবেন। কোশ্চেন দ্য রিকোয়ার ইউ পুট ইন অর্ডার টু স্টেপ, মানে কোনো সময় অর্ডার পুট করে দিতে হবে যে একটার পরে একটা অর্ডারটা। কথা কি বুঝছেন? নর্মালি মাল্টিপল কোশ্চেনে থাকবে 4টা থেকে একটা আনসার হবে। কথা কি বুঝছি? হ্যাঁ ভাইয়া সো বুঝতে যদি পারছি। লিসেনিং 3টা লেকচার, দুই এর মধ্যে 3-5 মিনিট লং থাকবে, 2টা কনভারসেশন থাকবে 3 মিনিট লং থাকবে, তিনটাতে যদি 6টা করে কোশ্চেন থাকে, 3 × 4 = 18, আর 2টা কনভারসেশনে 5টা করে থাকলে 10, তাহলে টোটাল কয়টা কোশ্চেন হলো? 28টা। 28টা। এই 28টা কোশ্চেন আপনাকে আনসার করতে হবে।
এটা কি বুঝছি অজয় ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সো একাডেমিক লেকচারে আপনার ক্লাসরুম রিলেটেড কথা বলবে এবং প্রফেসরের কথা বলবে, এবং কনভারসেশনের টাইপে আপনাকে একটা প্রফেসর টিচিং একটা জিনিস নিয়ে টিচিং করবে, তিনটা বা দুইটা কিওয়ার্ড থাকবে, এই কিওয়ার্ডের উপরে পুরোটা টিচিং করবে, আপনার সুন্দর করে নোট ডাউন করতে হবে ওই কিওয়ার্ডে কি কি বলতেছে। সো আপনাকে যখন আজকে কাজ দিয়ে দিব, অ্যাকাউন্ট দিয়ে দিব, আপনারা হচ্ছে সুন্দর করে এই জিনিসটা করে আনবেন। সো এরা নর্মালি তাদের হচ্ছে জেনারেল লিসেনিং এর অ্যাক্টিভিটি বলতে কিভাবে কি করা যায়, তারা বলবে বিভিন্ন মেইন আইডিয়া খুঁজে নেওয়া, রেকর্ডিং বারবার শোনা। সো আমরা এগুলো করাবো যে আপনার রেকর্ডিং একবার শুনে, যারা ফর বিগিনার্স লিসেন করতে হবে প্রথমে ইংলিশ সাবটাইটেল দিয়ে, পরে নন সাবটাইটেল দিয়ে মেইন আইডিয়া বের করতে হবে সেই সাবটাইটেলের, তারপরে একবার শোনার পরে এই যে জানতে হবে যে ওয়াই, হো, হোয়াট, ওয়াই, হাউ, এই জিনিসগুলো বের করতে হবে লিসেন থেকে, প্রেডিকশন করতে হবে, সামারি করতে হবে যে কি শুনছেন পুরোটাতে, পডকাস্ট বেশি বেশি শুনতে হবে। বাট আপনার এখানে একটা ভালো জিনিস হচ্ছে আপনি ওদের হচ্ছে লিসেনিংগুলো আপনি ভালো বুঝবেন। এখন আমি যদি দেখি যে লিসেনিং এর যদি কোশ্চেন টাইপ দেখি, কোশ্চেন হচ্ছে টোটালি হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করতে পারি টোটালি। এর মাঝে প্রথম হচ্ছে আমরা যদি একটু এখানে আসি, কোশ্চেনকে আমরা প্রথমে গিস্ট হিসেবে ভাঙতে পারি। এর মধ্যে দুই রকম, একটা হচ্ছে গিস্ট পারপাস আর একটা হচ্ছে গিস্ট কন্টেন্ট। পারপাস আর হচ্ছে গিস্ট কন্টেন্ট। সো গিস্ট পারপাস কোশ্চেন কি, এখানে আপনাকে জিজ্ঞেস করবে যে ওয়াই, কোশ্চেন এখানে মেইন জিনিসটা হচ্ছে ওয়াই। সো ওয়াই কোশ্চেনটার মধ্যে আনসার যদি থাকে, আনসারে থাকবে যে টু এক্সপ্লেইন বা টু কন্ট্রাস্ট বা টু সাজেস্ট, আনসারে মানে আনসার চয়েসে। এখানে ওয়াই কি, ওয়াই স্টুডেন্ট আইছিল হচ্ছে অ্যাডমিশন অফিসে, মানে ওয়াই রিলেটেড কোশ্চেন থাকবে। যখন বুঝবো তখন হচ্ছে গিস্ট পারপাস মানে কোন পারপাসে সে আসলে আসছিল, এটা হচ্ছে একাডেমিকে থাকবে। একাডেমিক কোশ্চেন যখন করবে সেখানে এরকম থাকবে ওয়াই। গিস্ট কন্টেন্ট সেখানে আপনাকে থাকবে হচ্ছে হোয়াট, মানে আপনাকে এখানে কোশ্চেন মেইন হচ্ছে হোয়াট, মানে হচ্ছে কি কন্টেন্টের জন্য কোশ্চেনটা, মানে হোয়াট, কেন, কি টপিক, এই পুরো কথাটা কি টপিক নিয়ে। সো গিস্ট দুই প্রকার, একটা হচ্ছে গিস্ট পারপাস ওয়াই, কেন আসছিল সে, আর কন্টেন্ট হচ্ছে হোয়াট, মানে আপনাকে তার মানে কি পুরো লিসেনিংটা যখন শুনবেন আপনাকে মেইন, যে যখন আপনার একাডেমিক লেকচারটা শুনবেন তাহলে আপনার বুঝতে হবে কি হোয়াট, ওয়াই, হাউ, রাইট, প্রসেসটা বুঝতে হ্যাঁ হবে না? ভাই। সো এখন যদি আমরা একটা ডেমো কোশ্চেন দেখি, মানে আপনার লিসেনিং এর কিছু ডেমো কোশ্চেন এখানে যদি আমরা ইটিএস এ সরাসরি দেখি, এই যে ধরেন হচ্ছে এই যে স্যাম্পল কোশ্চেন। সো এখানে যদি আচ্ছা, এই যে এটা হচ্ছে লিসেনিং সেকশন, দেখেন এটা হচ্ছে একটা অডিও স্ক্রিপ্ট। প্রথমে এটা কনভারসেশন টাইপের, তো কনভারসেশনে কি হবে, একজন কথা বলবে একজন আনসার দিবে, রাইট? কথা বলতেছে হুম। আনসার দিতেছে, এগুলো আপনি এই যে কথা বলতেছে আনসার দিতেছে, এইখান থেকে আপনি মিনিংটা বের করবেন। ধরুন প্রথমে বলছে এলিজাবেথ, এটা লেখা দিয়ে দরকার নেই, ফিমেল কোচার, আই জাস্ট থট টু স্টপ টু সি মিস, আই মিসড ওয়েল আই ওয়াজ গন। দেন আপনি মেইন কথা এখান থেকে হচ্ছে সে মিসিং কোনো কিছু খুঁজতেছে। দেন দেখেন এখানে হচ্ছে আপনি এই পুরো লেখাটা দেখে জাস্ট হচ্ছে কি নিয়ে সে বলতে যাচ্ছে, কখন, এই যে আফটার দিস আফটারনুন, এই যে প্র্যাকটিস দিস আফটারনুন, এই যে এখানে একটা বলে দিছে যে আফটারনুনে আসেন। দেন ওকে, মেল কোচ বাই দ্য ওয়ে, ওয়েডিং গো, আচ্ছা ওয়েডিং গো কেমন গেছে, বিয়েটা কেমন গেল। আপনি এখান থেকে দেখেন, সো ইট ওয়াজ বিউটিফুল অ্যান্ড হোল ফ্যামিলি ওয়াজ দেয়ার, আই সে আন্ট আঙ্কেল অ্যান্ড কাজিন আই ডোন্ট নট সি ইন ইয়ার, যাদের আমি অনেক দিন ধরে দেখি না তাদের দেখতে পাচ্ছি। সো আপনি নোটটা কি হবে, বিউটিফুল, মানে মোডটা কি, তার মোড হচ্ছে বিউটিফুল, এবং সে কাজিন আঙ্কেলকে অনেকদিন পরে দেখতে পাচ্ছে। আপনি জাস্ট লিখবেন কাজিন আঙ্কেল, সি জাস্ট টান দিয়ে লিখবেন অনেকদিন পরে দেখতে পাচ্ছে। ট্রিপ নিয়ে জানতে চাইছে, ট্রিপটা কিরকম, এই যে ট্রিপটা দেখেন, ও ডেফিনেটলি আই এম সরি আই হ্যাড মিস দ্য প্র্যাকটিস, এটার জন্য কি হয়েছে, প্র্যাকটিস মিস করছেন। সো আপনার এখানে প্র্যাকটিসটা মিস হয়েছে। ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট মেল কোচ বলছে, এটা তো আর লেখার দরকার নাই, এটা তো আমার এখানে আসবে না কোশ্চেনে। মেইন আইডিয়া কি, যে সে প্র্যাকটিস মিস করছে। ইয়াপ, ওকে, আই গেস আই উইল সি ইউ দিস আফটারনুন অ্যাট প্র্যাকটিস, তাহলে সে আফটারনুনে প্র্যাকটিসে থাকবে, এটা একটু জাস্ট লিখবেন। জাস্ট এ মিনিট, কাপল অফ থিং আই নিড টু টেল ইউ, একটা কিছু বলতে হবে, এই যে কাপল অফ থিংস সে বলবে, কি কি বলবে, এটাই তো আমার ইম্পর্টেন্ট জিনিস নাকি। ওহ ওকে, ফার্স্ট
ফার্স্টে আপনি লিখলেন এভরিবডি গেটিং এ নিউ টিম জ্যাকেট, সবার কি লাগবে? নতুন তারপর জ্যাকেট লিখলেন লাগবে। নতুন জ্যাকেট লাগবে। ওয়াও, হাউ ডিড দে হ্যাপেন, মানে কি হবে? এ ওম্যান হু প্লেড হিয়ার অ্যাবাউট 20 to 25 year ago come to টাউন এ ফিউ উইকস এগো অ্যান্ড সাম ওয়ান্টেড টু। তাহলে এইখানে এই নোটটা করবেন। সো শি বাইং আস নিউ জ্যাকেট, এই যে হ্যাঁ সে হচ্ছে নতুন জ্যাকেট কিনে দিবে। কে কিনে দিবে? এটা এখানে কিন্তু আপনার ওয়াই আনসার। তারপরে এই যে এই পুরো জিনিসটা একটা কনভারসেশন হবে। এই যে মেইন, এবার যদি কোশ্চেন আসেন 6টা কোশ্চেন দেখেন, হোয়াট আর দ্য স্পিকার মেইনলি ডিসকাসিং, তাহলে পুরোটাতে তাহলে কি কোশ্চেন আসছে, মেইনলি কি নিয়ে ডিসকাস করছে, তাহলে পুরোটা যখন আপনি নোট ডাউন হালকা হালকা করে আসবেন কি নিয়ে কথা বলছে এটা তো বুঝতে পারবেন, তাই না? হ্যাঁ এই যে ভাইয়া। দেখেন হাউ দ্য উমেন শুড প্রিপেয়ার দ্য নেক্সট গেম, পরের গেমের জন্য কি প্রিপেয়ার করতেছে কিনা। দ্য উমেন রেসপন্সিবিলিটি এজ টিম ক্যাপ্টেন, থিংস হ্যাপেন ওয়েল দ্য উমেন ওয়াজ অ্যাওয়ে, দ্য স্টাইল অফ নিউ টিম ইউনিফর্ম। আমরা যদি দেখি যে বেশি বেশি ইউনিফর্ম নিয়ে কথা বলতেছে তাহলে এটা আনসার হবে। কথা বুঝছেন? যদি প্রথমত ইউনিফর্মের কথা আসছে, ইট ইজ এ ফর্মাল প্রেয়ার, এটা তো গ্রেট। দ্য নেক্সট থিং উই মেরি ট্রান্সফার আনাদার কলেজ, নোবডি সেড ওয়ার্ড, অফ কোর্স প্লেয়ার স্পিকার ডোন্ট থিং, আই গেস দ্য ফার্স্ট থিং আই হ্যাভ টু ডু অ্যাজ এ ক্যাপ্টেন মেক শিওর। তাহলে দেখেন গুড আইডিয়া, আই হ্যাভ অ্যাড্রেসেস সামওয়্যার। ওকে, তাহলে এই পুরোটার মধ্যে যে ভাইবটা আপনি মেইনলি বেশি ডিসকাস মানে মেইনলি বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার আনসার হবে। এবং এগুলো প্র্যাকটিসের জন্য তো আমি অ্যাকাউন্টই দিব। একটা কোশ্চেন গেল, 2 নম্বর কোশ্চেন, হু ইজ বাইং নিউ জ্যাকেট অফ দ্য টিম, কে করছিল? আমরা অলরেডি দেখছি কে, একটা ফর্মাল পেয়ার, এই যে এটা, হ্যাঁ। এই যে ফর্মাল পেয়ার না? হ্যাঁ। সো একজন ফর্মাল পেয়ার। তাহলে দেখেন আপনি দেখেন আপনার কোশ্চেনটা কিন্তু আমরা জাস্ট হালকা দেখছি তাতে আনসার করতে পারবো, আমরা কিন্তু পুরোটা পড়ি নাই। দেন দেয়ার আর টু আনসার অফ দ্য চয়েস, দুইটা আনসার হবে। ওয়াই দ্য উমেন সারপ্রাইজ টু লার্ন হ্যাজ বিন চোজেন এ নিউ টিম ক্যাপ্টেন, কেন হচ্ছে নিউ ক্যাপ্টেন করেছে? দুইটা আনসার হবে এখান থেকে, দুইটাতে ক্লিক করবেন, ওখানে কিন্তু আনসার অলরেডি আছে। সো আপনি যদি ঠিকঠাকভাবে নোট ডাউন করতে পারেন, এবং দেখেন আবার কিছু টাইপের কোশ্চেন আছে আবার রিপিট করতে বলবে, রিড দ্য পার্ট অফ দ্য কনভারসেশন এগেন, আপনাকে হচ্ছে আবার ভিডিওটা অডিওটা ছাড়বে এইটুকু, জাস্ট আই এম সরি আই হ্যাড মিস প্র্যাকটিস দো আই ফিল ব্যাড অ্যাবাউট ইট। সো মেল বলছে ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা বলছে। এখন এটা কেন বলছে? এই যে হোয়াট ডাজ দ্য মিন অ্যাবাউট ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, ফ্যামিলি কেন ইম্পর্টেন্ট এটা বুঝাইতেছে। আপনি যে আনসার দিবেন, হি হোপস ওমেন্স ফ্যামিলি ইজ ডুইং ওয়েল, হি উড বি মিট দ্য ফিমেলস ফ্যামিলি, ওই যে হি উড মিট দ্য ওমেন্স ফ্যামিলি, এটা তাহলে এর সাথে কিটা এরকম না হওয়ার যে সে কথা না? মিথ্যা কথা বলে, তাহলে দা ওমেন শুড স্পেন্ড মোর টাইম উইথ হার ফ্যামিলি। হ্যাঁ। হুম। সো এরপর হচ্ছে যে এই জিনিসগুলো দেখেন, আপনি কিন্তু এগুলো জানেন যেগুলো হবে না, জাস্ট ইম্পর্টেন্ট কেন এটার আনসারটা চাইছে। দেখেন আবার, ওয়াই ডাজ দ্য গুড সে গুড, দ্যাটস অল দ্য নিউজ হিয়ার, এই যে এটা কেন বলছিল, জাস্ট আপনার আইডিয়া অফ থিঙ্কিং বুঝতে হবে। দেখেন এই পুরো কনভারসেশনে কোশ্চেনগুলো কি অনেক হার্ড? না ভাইয়া, একটু মানে প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, হুম। কোশ্চেনগুলো তো অনেক হার্ড না, জাস্ট আপনি যদি নোট ডাউন প্র্যাকটিসটা ভালো করে পারেন তাহলে কি লিসেনিং পার্টটা খুব ইজিলি হ্যাঁ। ওভারকাম করতে পারবেন। সো অনেকে বলবে হার্ড, বাট জিনিসটা হচ্ছে শুনেন, এই লেভেলের যেই লেভেল অফ টিচার হচ্ছে আইএলসে আছে, এই লেভেল অফ টিচারকে আমরা টোফেলে পাই? না ভাইয়া, এটা এত তো এত টিচার আমরা টোফেলে পাই, ইউটিউবে পাই। সো এই জন্য এটার জিনিসটা আসলে আমরা এত বেশি জানি না, বাট এটা যদি আমরা ওভারকাম করতে পারি, দেখেন এটা হচ্ছে ডেস্ক একাডেমিক লেকচার, প্রফেসর এই পুরো জিনিসটা বলতেছে, এইখান থেকে আপনার আইডিয়া, মেইন আইডিয়াগুলো আপনার খাতায় নোট করে ফেলতে হবে। দেন দেখেন 6টা কোশ্চেন আসলো, হোয়াট ইজ দ্য লেকচার মেইনলি অ্যাবাউট, তার মানে পুরো লেকচার কি বলছে যখন আপনি নোট ডাউন করে আসবেন এই জিনিসটা আনতে হবে আপনাকে। এই যে ইন দ্য ওয়ে অফ, এই নামটা কেন, মানে ডিটেকটিভ, মানে আপনাকে তার মানে পুরো জিনিসটা, এই যে অ্যাকর্ডিং টু দ্য প্রফেসর, হোয়াট ডু রোজেস ইন এত প্রেজেন্ট এত সালে, তার মানে আপনি যখন পড়বেন নোট ডাউন করবেন দেখবেন আপনি কয়েকবার প্র্যাকটিস করলে আপনার মাথার মধ্যে ঢুকবে যে কোনটা আসলে মেইন জিনিস। দেখেন হোয়াট, ওয়াই, হোয়াট, কোশ্চেনের আনসারগুলো প্রত্যেকটাই হোয়াট, হোয়াট, ওয়াই, হোয়াট, কথা বুঝছেন? সো এই টাইপেরই কোশ্চেন আসবে এবং আনসারগুলো থাকবে। সো এই হচ্ছে আপনার লিসেনিং পার্ট, মানে দুইটা পার্টই থাকবে, একটা হচ্ছে ডিসকাশন টাইপের মতো করে আর একটা হচ্ছে পুরো লেকচার টাইপের মতো করে, কথা বুঝছেন? হ্যাঁ ভাইয়া, কনফিউশন কি বুঝতে বুঝছি? পারছি। আচ্ছা, সো এই হচ্ছে পার্ট অফ দ্য এক্সাম বা এরকম আসে। এখন আমরা যদি হচ্ছে, আপনারা কি করবেন, আপনারা অ্যাকাউন্টে ইটিএস অ্যাকাউন্টে যাবেন, যেখানে হচ্ছে একটা প্র্যাকটিস টেস্ট আছে। সো এই প্র্যাকটিস টেস্টে ক্লিক করবেন,
করে ইটিএস এর একটা পরীক্ষাটা আপনি সরাসরি ফুললি দিবেন। আপনি হচ্ছে এটা কন্টিনিউ। To adjust the volume, আমার select the ভলিউম, আমার volume এটা এদের icon কথা তো আর at the শোনা যায় top না, of the রাইট? screen. The volume control will appear. এদের কথা কি শোনা যায়? Move the বলতেছে volume যে indicator না to the ভাইয়া, left শুনতেছি or the না। right ঠিক to আছে। change the volume. So To এদের কথা close the ঠিক আছে, volume শুনতেছেন না, control, আমি নেক্সট দিব, অন্য select একটা the প্রসেস volume. আপনাদের শেখাইতে হবে। সো বাট In এটা হচ্ছে order to এইভাবে যে check আপনি your পরীক্ষাটা দিবেন। microphone volume, you will আচ্ছা ভাইয়া, speak এখান into থেকে the তো আমি বাসায় microphone বসে এমনিতে using একটা your মক দিতে normal পারি, তাই না? tone and এইটার জন্য তো volume. আপনাকে দিলাম যে For এটা best হচ্ছে, এটা recording সবার results, অ্যাকাউন্টেই your তো ফ্রি। voice level হুম should হুম, remain ইটিএস এটা এর ফ্রি, অ্যাকাউন্ট। যেহেতু within ইটিএস the অ্যাকাউন্ট good থেকে range. অ্যাকাউন্টও করতে হবে না, জাস্ট While আপনি you ইটিএস speak, টোফেল the প্র্যাকটিস লিখে microphone সার্চ will দিবেন, ঠিক আছে? adjust একটা automatically. প্র্যাকটিস স্যাম্পল টেস্ট আছে, সেটা আপনি দিবেন আজকে, এটাই আপনার কাজ। সো ধরেন হচ্ছে, সো রেডি টু চেক, আপনি ধরেন দিলেন রেডি টু চেক, চেক রেডি। এই যে আপনার হচ্ছে দেখলেন যে আপনারটা পুরোটা স্পিকিং কতটুকু বললে আপনি পারফেক্ট, ঠিক আছে? এই যে ধরেন রেডি টু চেক আপনি বলতেছেন, এখন দেখেন সে কিন্তু টু লাউড নাকি গুড আপনার স্পিকিংটা সেটা জাজ করলো, দেন আপনাকে বললো। এটা একদম মানে একদম পরীক্ষা এনভায়রনমেন্টে, কথা বুঝছেন? যেভাবে হয় এভাবেই হবে। সো আপনি বিগিন করলেন, এই যে দেখেন এটা রিডিং এর, আমি জাস্ট দিয়ে যাই একটা টেস্ট আর কি। এটা রিডিং এ কি একটা প্যাসেজ আসলো না? হুম প্যাসেজে আপনি নেক্সট দিলেন, এই যে দেখেন কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ 1, এই যে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা পড়ে জাস্ট বলতে হবে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অ্যাবাউট দ্য পেইন্টিং। এই যে লুকাস কেপস, এইটা নিয়ে গুরুত্বপূর্ণ কি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, মানে কি প্যাসেজে প্যারাগ্রাফে কি আনসারটা আমরা পাবো। পাবো। জাস্ট একটু পড়বেন, কোনটা বেস্ট হবে এটা জাস্ট পাশে আনসার করে দিবেন। আপনার কিন্তু পুরো প্যাসেজ একসাথে পড়তে হচ্ছে না, নোট ডাউনের ব্যাপার নাই, কিওয়ার্ড খুঁজে খুঁজে পেইন নেওয়ার দরকার না। আপনি জাস্ট পড়বেন, এই যে এখানে যেমন লুকাস, এই যে লুকাস কেপ, এই যোগটা পড়লে আপনি কিন্তু আইডিয়াটা পেয়ে যাবেন কি বলতে যাচ্ছে। সো আপনি যখন একটু বেশি বাসায় নিজেও প্র্যাকটিস করবেন, আপনি কিন্তু আনসার পেয়ে যাবেন। এটা এক নাম্বার। আচ্ছা, আমরা যদি প্যাসেজ এরকম, আমি যদি এটা আনসার করে ধরেন এমনি আনসার করে দিলাম। 2 নম্বরে বলছে ইন প্যারাগ্রাফ 1 why does the author mention the views of philosophy, যে প্রথম আনসারটা এখান থেকে ছিল, পরে ধরেন এখান থেকে আসবে, আপনি একটা আনসার করে দিলেন। এই যে গ্রিস, ক্লাসিক্যাল গ্রিস নিয়ে কি বলতে চাচ্ছিল, অথর পারপাস, ওই রেটোরিক্যাল পারপাস যেটা দিলাম। তারপর হচ্ছে এই যে প্যাসেজ কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে প্যারাগ্রাফ 2 এর জন্য কি, ঠিক আছে? তারপর হচ্ছে 2টা জাস্ট পড়বেন। এই যে প্লসিবলি মানে কি বলেন তো? জিআরই ওয়ার্ড পসিবলি না? ভাইয়া, এইখানে কি জিআরই ওয়ার্ডের মতো ওই যে মানে কনটেক্সট অনুযায়ী দিতে হবে নাকি জাস্ট না না, কনটেক্সট অনুযায়ী আসে, বাট মানে আপনাকে এত কঠিনও না, মানে এটা যদি আচ্ছা জিআরই আচ্ছা মিনিংটাও জানেন তাইলে হবে। এটা মিনিং আচ্ছা কি পসিবল না? হুম না, সো ওইটাই জিআরই তে প্যাসেজ অনেক সময় হয় ওই যে কনটেক্সট হ্যাঁ, অনুযায়ী দিতে হয় কনটেক্সট তো। মিনিং অনুযায়ী এটাও কনটেক্সট, বাট এটা আসলে ওই জিআরই মতো এত ডিপ চিন্তা করতে হবে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? জাস্ট ওইটা যদি জিআর মিনিংও জানেন তাও হয়ে যাবে। আরেকটা দেখেন, এই টাইপের কোশ্চেন আমি অলরেডি বলে আসছি যে এই যে একটা সেন্টেন্স দাগায় আছে, এই দাগায় এটা কি বোঝাচ্ছে, কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এটা জাস্ট প্যারাফ্রেজ, এখান থেকে প্যারাফ্রেজটা হবে, এই পুরোটার প্যারাফ্রেজ, নতুন কিচ্ছু না। তার মানে প্যাসেজগুলো কিন্তু এত হার্ড না, হার্ড দেখেন। না, The simple জিআরই তে তো acceptance of art হাইলাইটেড sec has সেন্টেন্স been cited. শোনা যেত। না না, এগুলো দেখেন এগুলো পড়তে দেখেন, এগুলো কি এত হার্ড জিআরই মতো? না তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে এরকম টোটাল হচ্ছে এই যে ডিলিজেন্ট মানে কি ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে আমার কি আলাদাভাবে প্যাসেজ নাই, দেখেন টু ট্যালেন্ট উইথ স্কিল, দেখছেন? সো মিনিং এ থাকবে এরকম। একটা কোশ্চেন আনসার দিলেন, দেন হচ্ছে আর এটা হচ্ছে আপনি যেটা বললাম যে সেকশন, এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা, জাস্ট কোশ্চেনটা কিভাবে বাসায় যখন দিবেন কিভাবে অর্গানাইজ করবেন সেটা বলতেছে। পরে তো আমরা এগুলা রিডিং আলাদা আলাদাই পড়বো। এই লেখাটা কোন জায়গায় বসাইলে দুই পাশে মিনিংটা সুন্দরভাবে খাপ খাবে, মানে ইন্ট্রোডাকশন হবে, এই লেখাটা কোন জায়গায় বসে। তার মানে আপনি এইটুকু পরে জাস্ট এটা পড়বেন, যদি না মিলে এইটুকু পরে এটা পড়বেন, যদি না মিলে এইটুকু পরে এটা পড়বেন। এটার জন্য ওই যে প্রোনাউন এগুলো দেখতে হয়, এটা পরে দেখবো। জাস্ট যে কোনো জায়গায় বসাবেন, এটাতে ধরেন এখানে বসালে ফিট খেলে, অথবা এখানে আপনি জাস্ট ক্লিক করে দিবেন, কথা বুঝছেন? ধরেন এখানে বসালে লেখাটা যদি এখানে অ্যাড করি, ওই আগের লাইনটা এবং পরের লাইনটা মিলি কিনা, কথা বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। সো এটা জাস্ট হচ্ছে এখানে মিক্স করে দিতে হবে। তারপরে নেক্সট, তারপরে যে দেখেন আমি 3টা জাস্ট কিওয়ার্ড যেগুলো হচ্ছে অলরেডি আমরা প্যাসেজটা পুরোটা পড়া হয়ে গেছে না, কয়েকটা আনসার করতে যে, এখন ওইখান থেকে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট 3টা পয়েন্ট যেগুলো সত্য, এগুলো হচ্ছে এখান থেকে টাইনা বসাই দেওয়া। মানে যেগুলো প্যাসেজেই আছে ওরকম এগুলো কিছু। প্যাসেজে আছে, হ্যাঁ, মেইন থিমগুলোটা আর কি।
প্যাসেজে আছে বাট মেইন যেগুলো পাইছে বসাই দিলাম, ঠিক আছে? এরকম 10টা প্রথম পেজে শেষ, দ্বিতীয় পেজে সেম। Listen to a এই conversation যে between একটা a হচ্ছে student and a campus লিসেনিং mail আসলো, center ওই যে employee. পুরোটা আসলো না আর কি, মানে দ্বিতীয় পেজে আসতো বাট Sorry you had to স্যাম্পল wait. টেস্ট It's a একটাই busy আসছে। time of year. কথা Lots বুঝছেন? of people mailing packages home. I bet. I'll have to come next week to do that. এটা কি বুঝছেন? I'm moving কি out of my বলছি? dorm and I'm sending হ্যাঁ some ভাইয়া এখানে বুঝছি। আরেকটা পেজেস Okay, আসার কথা we'll ছিল, be আরেকটা here. আসে নাই What কেন? can I do যে for you যেহেতু today? স্যাম্পল Well, টেস্ট, my কথা roommate বুঝছেন? asked me to pick something So up for এখানে her. হচ্ছে I listening told her I চলতেছে, was listening coming দুজনে down কথা here. She got বলতেছে। this notice saying there was a এখানে package to pick up. আমরা I এটা guess it যাক was ভিডিও too big to fit into রেকর্ডিংটা। her mailbox. I'm sorry, but I রেকর্ডিংটাকে can only give নোট ডাউন করতে packages হইতো to the person who যে they're সে addressed কি to. বলতেছে, একটা It's জিনিস জানতে আসছে university সে। policy. Really? Could you make an exception? সে আনসার She দিচ্ছে is এরকম my আর কি। roommate. I আমি wish I তো আমরা could, তো but শুনতেছি না বা she'll have to রেকর্ডিং come and দেখতেছি get না, it আমরা herself. And be sure to হোমওয়ার্ক tell যখন her to দিব have এটা her আপনি student নিজেরা যখন ID করে card আসবেন on তখন her. বুঝবে। We'll need to see কাজ identification. কি আপনি Oh, জাস্ট and নোট she'll ডাউন need that করবেন, package মনোযোগ দিয়ে। notification too. Okay, I'll let her know. আচ্ছা এটা চলে যাক। Also, since I'm moving, I'll be able to receive my mail at my new apartment, so I don't really need my campus mailbox. Oh, okay. Although I should tell you that we do recommend that students use the campus mailbox service even if they are moving off campus. Really? Why? Well, if any of your professors want to notify you of changes to class schedules or get in touch with you for any reason, My professors have my email address. yes, that's true, but remember things like university newsletters, flyers from university clubs, notices about special events, they're only distributed to campus mailboxes. None of that's mailed off campus. Well, I work at the college newspaper, so I should be able to keep on top of what's going on. Plus, there's the bulletin board outside the dining hall. True, but you know, if it's the campus mailbox fee, I might be able to offer you a less expensive rate for next year. We can do that in special circumstances. Thanks, but I mean, I can afford the mailbox fee. It's just that between my Okay, off-campus address, আমরা my কিন্তু email রিডিং account, গুলো and the school হচ্ছে newspaper, I don't think ক্লাসে there'll be যখন a প্র্যাকটিস problem. করব রিডিং এর পুরো Okay, রিডিং in একটা that টেস্ট case, এভাবে stop by পড়ে the পড়ে main পড়ে desk on your প্র্যাকটিস way করে out of the আগাবো। building and So, pick up the don't form you'll worry. need. And don't forget to এটা include যাচ্ছে, a এটা হয়তো forwarding আপনারা mail শুনতেছেন না, address but for সে anything that's listening addressed to your বলতেছে। box from outside the দেখেন অনেকক্ষণ university. মিলে একটা কথা বললো 3 থেকে 4 মিনিট, এখন আপনাকে বলছে Why যে does আপনি the answer student করেন। go to see the দেখেন man? কোশ্চেন বলছে why does the student go to the man, মানে সে কেন গিয়েছিল? আমি আপনাকে বলছি না এরকম একটা আসবে, হ্যাঁ টু কেন ওয়াই গেছিল? দেখেন আপনি আগে থেকেই জানেন কেন যাচ্ছে, তো আপনি যদি লিখে রাখেন এটা মেইন আইডিয়াটা, আমি জানি না, জাস্ট ধরেন দুইটার জন্য গিয়েছিলাম। What আমি তো does the man say about the campus mailbox service? ক্যাম্পাস মেইল বক্স নিয়ে কেন হচ্ছে ও ম্যান হচ্ছে বলে দিয়েছিল মেয়েটাকে। সো কেন আপনি যখন পড়বেন সুন্দর করে ধরেন হচ্ছে ইট ইজ মোর রিলায়েবল ইমেল, তারপর হচ্ছে দ্য রেফার্স অল স্টুডেন্ট রিসেন্ট, ধরেন একটা দিয়ে দিলাম। How What? does the student usually obtain information about campus কিভাবে events? হচ্ছে সে তারা স্টুডেন্টরা নেয়, সো এখান থেকে ধরেন আনসার করে দিলেন। What does the man offer to do for the student? হোয়াট কি অফার করছিল। Listen again to part of the So, conversation. এখন আবার then একটা answer the লিসেনিং question. দিবেন। লিসেনিং যেটা হচ্ছে সরাসরি Well, if any of your professors এইটুকু, want ওই to যে আমি আপনাকে notify বলছিলাম you না of একটু changes to পার্টের জন্য class আবার schedules বলবে or কেন এটা get বলছিল in সে। touch with you for any reason, My professors So have my দেখেন email একটু একটু address. পার্টের জন্য যে আরেকটা কোশ্চেন করবে Why এখান থেকে, does the কেন এটা student বলছিল say এই যে, this? ওয়াই স্টুডেন্ট এটা বলছে, My professors have my email address. কথা বুঝছেন? সো ধরেন আপনি দিয়ে দিলেন যে একটা দিলেন। সো এখন হচ্ছে আরেকটা কোশ্চেন মানে স্পিকিং আসবে যেখানে মানে আরেকটা কথা বলবে Listen যেখানে এই to যে part of a lecture এটা in a এটা কি বল marine লেকচার, biology এর আগে একটা class. কি পড়ছিলাম বলেন তো? নন একাডেমিক এটা একাডেমিক So we've না, talked না, a না, little এর about আগে একটা how কি fish বলছিলাম, use লেকচার না, senses আমরা এর আগে like একটা vision, একাডেমিক একটা touch, পড়ছিলাম and so যেখানে forth. But what I কনভারসেশন, want to তাই talk রাইট? about now হ্যাঁ হ্যাঁ is a এটা তো special হচ্ছে লেকচার ability দিবে, some একটা fish টপিক দেওয়া, have. সে কথা The বলতে, ability আপনি to সুন্দর করে produce নোট ডাউন করতে electricity থাকবেন। in their সে bodies. একাই বলবে, এর আগে You're বলছিল probably কি familiar with these fish. দুইজন, দুইজনে, These হ্যাঁ। fish that এখন send সে out একাই বলতেছে electric একটা currents ইনফরমেশন from নিয়ে their কথা bodies বলতেছে, naturally. সেই ইনফরমেশন অনুযায়ী So আনসার দিবেন। what's the সো purpose এটা of কিন্তু this? ওই রকম না, Well, আইএলসে হয়তো as কি you would আমরা expect, it can একদম serve some কথার সাথে important সাথে ধরে roles ধরে in ধরে ধরে helping ধরে fish একদম survive. আনসার করে যেতে First, হবে। এখানে যা হচ্ছে আপনি fish, যত like ভালো all নোট করতে animals, পারবেন need food to তত survive. আপনি আনসার করতে পারবেন। Well, the ability দুইটার মধ্যে to পার্থক্য produce বুঝছেন? electricity এবং helps এদের some fish কথাগুলো to আপনার capture অনেক prey. আন্ডারস্ট্যান্ডেবল হবে, other কারণ হচ্ছে organisms in the water that আমেরিকান they eat. অ্যাকসেন্ট কিন্তু আমরা Take শুনি the বা electric বিভিন্ন eel, মুভিতে for তো example. আমেরিকান অ্যাকসেন্টটাই পাই, The রাইট? eel produces হ্যাঁ, a ভাইয়া। strong electric সো এই current জন্য in its আমরা আসলে body. এই জিনিসটা When the ইজিলি eel comes into আন্ডারস্ট্যান্ডেবল। contact with one of the So, smaller fish it সে depends শেষ on করুক, for তারপরে food, কোশ্চেনটা the দেখেন। electric current that it sends out সে একাই কিন্তু shocks কথা the বলতেছে, smaller অন্য fish কেউ না। and paralyzes it. It's not able to get away from the eel. The eel captures the fish easily and can eat it at its leisure. So this ability to use electricity to capture prey ensures that the eel gets the food it needs to survive.
The ability to produce electricity also helps fish to successfully navigate their environment by detecting nearby objects. Some fish have poorly developed eyes, and the water they live in can be muddy and dark. Now, there's a fish called the knife fish that produces electricity. This creates an electric field around the knife fish's body. When the knife fish swims close to, say, a rock, it senses a disturbance, an interference in its electric field. The fish then realizes that there is a rock nearby and that it has to avoid crashing into it. Once this happens, the knife fish swims away from the rock So and thus avoids প্রায় harming around itself. 3-4 মিনিট 5 মিনিট বলছে, দেন হচ্ছে আপনি কোশ্চেন আসবে। Using the examples of the electric eel and the knife fish, explain how producing electricity এই benefits যে certain এবং এই fish. কোশ্চেনটা যখন আসে, এই কোশ্চেনটা কিন্তু সে আবার বলে দেয়, কি বলে? Begin to prepare your আচ্ছা, response আরে আমরা after the স্পিকিং এ beep. চলে গেছি, সরি, আমি দেখি নাই। সো একটা কথা বলছে, কথা বলে ওই কথার অনুযায়ী আমরা শেষ, ওইটার কথাই শেষ। এখন দেখেন ওইখানে যে কথা বলছে এই অনুযায়ী আপনাকে বলছে স্পিকিং সেকশন আর কি, সেখানে কেন এটা বলছিল ওইটা মিলে আপনাকে 20 সেকেন্ডের একটা প্রিপারেশন টাইম লাগবে এবং রেসপন্স টাইম 60 সেকেন্ডে বলতে হবে। সো আপনি যে কথাটা বলবেন, Begin যে speaking ধরেন এই after the দেখেন 20 beep. সেকেন্ড দিছিল, ওই যে আপনি যে রেকর্ডিং এ শুনছেন ওইটা নোট ডাউন করছেন, মেইন পয়েন্টগুলো, কথা বুঝছেন? এর মেইন পয়েন্টগুলো নোট ডাউন করতে হবে, দেন ওইখান থেকে কেন বলছে জাস্ট ওর কথাটাকে আপনি রিপিট করতে হবে। মেইন পয়েন্টগুলো, মানে মেইন পয়েন্ট কিভাবে বলতে হয়, মেইন পয়েন্ট কি আপনি অনেক বেশি ডিটেলসে বলতে হয় নাকি ইন্ট্রোডাকশন, ফার্স্ট অফ অল, সেকেন্ড অল, মোর, ফার্দার মোর, কনক্লুশন, ওই যে আমরা মনে আছে আমরা যে জিআরই এডব্লিউ করছিলাম রাইটিং এ, হ্যাঁ জাস্ট ওই ফরম্যাটে কথা বলবেন এখানে, কথা বুঝছেন? কথা জাস্ট ওই ফরম্যাট, আর কিচ্ছু নাই। আপনি যদি বিশ্বাস করেন আপনি রাইটিং লিসেনিং কি বলে স্পিকিং এ ভালো করবেন যদি আপনি ওইভাবে বলতে পারেন, যেমন হচ্ছে লাইক এরকম সরাসরি, যে আমি যদি আপনাকে বলি যে প্রথম পার্টে, দ্বিতীয় পার্টে অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল, এই যে এখানে একটা বলছে অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল, আপনি মনে করেন এটা দিস ইজ নট অনলি বিকজ বাট অলসো, এটা শুধু এটা না, আরেকটা রিজন ছিল, দেয়ার আর টু রিজন ওয়াই মেন সাপোর্ট বা মেন অপোজ এটার জন্য, কথা বুঝছেন? ফার্স্টলি, মোর ওভার, ইন দিস পজিশন, এগুলো আমরা যখন স্পিকিং আলাদাভাবে পড়বো তখন আমরা এটা পাবো। এটা জাস্ট একটা ওভারভিউ, দেখেন রাইটিং এ চলে গেছে, বাট নর্মালি আমরা কয়টা পাবো বলেন তো স্পিকিং? বলেন কয়টা পাবো? আমরা পড়ছিল প্রথমে শুনে আসছি, কয়টা পাবো স্পিকিং? 4টা কোশ্চেন পাবো। কয়টা? 4টা। 4টা। একটা হচ্ছে ওপেন ডিসকাশন টাইপ, আর একটা 3টা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এখানে পাইছি মাত্র একটা, জাস্ট আইডিয়ার জন্য। এই যে এই আরেকটা দেখেন, এই যে এটা হচ্ছে আপনার রাইটিং এর জন্য দেখেন এখানে 3টা পয়েন্ট অফ ভিউ থাকবে। কয়টা থাকবে? 3টা। এখানে একটা, দুইটা, 3টা। 3টার কারণে এই 3টা পয়েন্ট অফ ভিউতে আপনি হচ্ছে এই যে যদি এখানে লেখেন, এখন আপনি এই 3টা পয়েন্ট অফ ভিউতে আপনার এখানে লিখতে হবে। এখন আপনি যদি ভলিউমটা বাড়াই, ধরুন নেক্সটে গেলাম, শেষ, রাইটিং এর এটা শেষ। 3টা পয়েন্ট অফ ভিউতে আপনি ওই পয়েন্টে আপনি আনসার কিরকম হবে এটা, মানে আপনি ধরেন ওই কি বলে এটাকে, পয়েন্ট অফ ভিউতে আপনি এটাকে হচ্ছে সাপোর্ট করবেন নাকি কন্ট্রাস্ট করবেন, এরকম একটা স্পিকিং থাকবে, সেখানে আনসার করতে হবে। সো এটা নর্মালি স্যাম্পলের জন্য দিবেন, বাট আপনি যদি ইওর জন্য ভাবেন যে হচ্ছে এখান থেকে ফুল আইডিয়া পাবেন, এটা পাবেন না, কারণ তারা আসলে অনেক কিছু কেটে টেটে দিয়েছে। উইল ক্লোজ অন দ্য ওন, ওকে। আর আমরা যেটা দিব সেটা হচ্ছে টেস্ট গ্লাইডের অ্যাকাউন্ট দিব, যেখান থেকে আপনি সরাসরি এই যে প্র্যাকটিসে যখন আসবো, এখানে কিছু 12টা মক টেস্ট আছে, এই মক টেস্টগুলো ইম্পর্টেন্ট। সো মক টেস্টগুলো যখন আমরা কমপ্লিট করব 12টা, তখনই আসলে আমাদের ওই যে অ্যাকুরেসি লেভেল সেটা চলে আসবে। সো সেইগুলো আমরা ধরে ধরে হোমওয়ার্ক দিব। আর একটা জিনিস, মক টেস্টের মধ্যে একটা মক টেস্ট আছে ফ্রি। সো আপনি কি করবেন, ফ্রিটা যেটা, তাহলে এখানে ইটিএস এরটা দেওয়ার দরকার নাই, আপনি কি করবেন, টেস্ট গ্লাইডের অ্যাকাউন্টে যাবেন, যে ফ্রি যেটা, এই মক টেস্টটা আপনি হচ্ছে পুরোটা দিবেন। কি করবেন, টেস্ট গ্লাইডারের ফ্রি মক টেস্ট আছে, ফুলটা দিবেন। এই ফুলটাতে যখন ক্লিক করবেন তখন আপনি পুরোটা আসবে, এই যে প্রিপারেশন টাইম আসবে, পুরো জিনিসটা শোনার ট্রাই করবেন। সো আপনাদের কাজ হবে আজকে যা আইডিয়া নিয়েছেন এই আইডিয়ার উপরে পুরো জিনিসটা কথা বলা। তাহলে রিডিং কি, রিডিংটা হচ্ছে জাস্ট আপনি জিআরইর মতো করে
রিডিংটা পড়বেন, আনসার যা মনে হবে দিবেন। লিসেনিং কি, নোট ডাউন করবেন, প্রথম থেকেই নোট ডাউন শুরু করবেন, আনসার দিবেন। স্পিকিং কি, আপনি হচ্ছে টু দ্য পয়েন্টে কথা বলবেন। রাইটিং কি, রাইটিং হচ্ছে যেটা বলছে ওটা অনুযায়ী লিখবেন। আপনি লিখার পর যতই পান, ধরেন আপনি পাইলেন টোটালি 50, দরকার, সমস্যা নাই। আমরা তো আস্তে ধীরে একটা একটা পার্ট ইমপ্রুভ করবো, রাইট? আজকে তো আইডিয়া দিয়েছি, নেক্সট দিন আমরা লিসেনিং করবো না? হ্যাঁ সো ভাই। তখন সমস্যা নাই। কিন্তু এখন তাহলে ফ্রি যে একটা যেহেতু ফ্রি আছে, এটা যারা যারা আছেন সবাই পরীক্ষাটা দিবেন। কথা বুঝছেন? ওই ইটিএস এরটা প্রয়োজন, কারণ ইটিএস এরটা তো কমপ্লিট না, রাইট? কথা কি বুঝছি? হ্যাঁ ভাই। ভাই ইটিএস এরটা তো টেস্ট ফুল কমপ্লিট না। গ্লিডারের অ্যাকাউন্টে গিয়ে দিলেই হবে তাই তো, মানে? হ্যাঁ, টেস্ট গ্লাইডারে অ্যাকাউন্টে গেলেই হবে। আপনি জাস্ট টেস্ট গ্লাইডার যাবেন, টেস্ট গ্লাইডার যাবেন, যদি অ্যাকাউন্ট জাস্ট আপনার মতো করে করবেন, দেন আমরা পরবর্তীতে পরের ক্লাসে, নেক্সট ক্লাস থেকে আমি পেইড অ্যাকাউন্ট দিব, যেখান থেকে মক আমরা ক্লাস করাবো, সেন পড়াবো। কথা বুঝছি? আচ্ছা আচ্ছা। সো ক্লিয়ার অজয় ভাই? ক্লিয়ার ক্লিয়ার। সো একটা মক টেস্ট আপনি ওন দেওয়া উচিত, এই জন্য আপনাকে জাস্ট একটা আইডিয়া দেওয়া আজকে। আপনি মক টেস্ট দিয়ে আপনি হচ্ছে নেক্সট সোমবারে 9:30টায় আমি টাইম দিয়ে দিব। এর আগে হচ্ছে একটা আজকেই বা কালকে একটা মক টেস্ট দিবেন, দিয়ে কত পান দেখবেন আপনি। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি আমার এই যে কথাগুলো বলছে এইভাবে দেন, দেখবেন আপনার ওই যে আপনার লাগবে কত, মিনিমাম 80, কত লাগবে? 80 লাগবে 6.5, যেটাতে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য। তাহলে 80 লাগলে আপনি দেখবেন আজকে পরীক্ষা দিয়ে 70 পাবেন, মানে আপনি নর্মালি দেখেন 70 পেয়ে গেছেন। তাহলে আমাদের ইমপ্রুভের জন্য কি খুব একটা বেশি পেন দিতে হবে? আমরা জাস্ট 12টা মক টেস্টকে পুরোপুরি ভালোভাবে করব। কথা কি বুঝছি? হ্যাঁ ভাইয়া, বুঝতে তাহলেই পারছি। হবে, ইমপ্রুভ চলে আসবে। তাহলে বলেন, এটা কি ইজিয়েস্ট নাকি ওইটা ইজিয়েস্ট, কোনটা? কোনটা কি ভাইয়া। ইজি? ইজি কি বুঝাইতে পারছি? মানে আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ এখন কম্পারিজনের জন্য আপনি এক কাজ করতে পারেন, একটা আইএলটিএস পরীক্ষাও দিতে পারেন মক টেস্ট বাসায়। ভাইয়া, আইএলটিএস এর লিসেনিংটা আমি মোটামুটি একবার দিছিলাম। আইএলটিএস লিসেনিং সহজ, কিন্তু আবার আইএলটিএস এর রিডিং যে 3টা প্যাসেজ 1 হ্যাঁ। ঘন্টার মধ্যে অনেক বেশি পেইন নিতে হয়। এখানে কি এই পেইনটা আছে? না। আপনি যে রিডিংটা পড়লেন, পাশে প্যাসেজটা আছে, ছোট ছোট পরে পরে আনসার করতে হবে। এই পেইনটাকে রিডিং এ আছে, ওই ইয়েতে যে আইএলটিএস এ নিতে হয় না, হ্যাঁ, আইএলটিএস বড় বড় প্যাসেজেই থাকে প্যাসেজ অনেকে। পড়তে হয়। এবং হচ্ছে আইএলটিএস এর যদি রাইটিং চিন্তা করেন, আইএলটিএস এর রাইটিং এ হচ্ছে আপনার পার্ট 1 লিখতে হয়, পার্ট 2 তে আবার আরো আর্গুমেন্ট তুলতে হয়। এখানে কি এটা, নাকি জাস্ট হচ্ছে একটা লিসেনিং শুনলেন, একটা রিডিং দেখলেন, দুইটা মিলিয়ে জাস্ট হচ্ছে লিখে ফেললেন? এটা ইজিয়েস্ট না থিঙ্কিং করা? অনেক বেশি ডিপ যেতে হয় অনেক কিছু। এই যে ওই আইএলটিএস এর রাইটিং এ কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রাইটিং টাস্ক 1, 2, দুইটার মধ্যে অনেক বেশি ডিপ জানতে হয়, দেন আপনাকে আনসার করতে হয়। এখানে আবার অনেক মার্কিং ক্রাইটেরিয়া আছে, সেখান থেকে এটা বেঁচে গেলেন না? হ্যাঁ হ্যাঁ। জি ম্যাম। আচ্ছা, সো এই জিনিসটা জাস্ট কম্পারিজনের ক্ষেত্রে বললাম, বাট আমি বলি নাই যে আইএলটিএস খারাপ। আমি নিজেও তো আইএলটিএস দিছি, দেই নাই? দিছি তো। সো জিনিসটা হচ্ছে যে, হ্যাঁ, টোফেলের তো আসলে অত রিসোর্সেস বাংলাদেশে থাকেও না, এই জন্য কেউ হ্যাঁ, ইন্টারেস্টেড হয় না। ইন্টারেস্ট ফিল হয় না। এবং হয়তো বা আমি যদি ভিডিও ছাড়া শুরু করি, তখন আবার এটা বেশি অ্যাক্সেস হয়ে যাবে। তো জেরির মতো অনেক বেশি। তো জিনিসটা হচ্ছে, আমি কি বুঝাইতে পারছি আপনাদের কি করতে হবে? জি আমরা 1 মাসের কোর্স, এটা 1 মাসে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক করবেন, কমপ্লিট করবেন, কাহিনী শেষ, পরীক্ষা বসে যাবেন। সো 1 মাস, সামনের 15 তারিখে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। সো 1 মাসের কোর্স এটা, 1 মাসের যে ক্লাসগুলো হবে এগুলোতে আপনাদের ইমপ্রুভ চলে আসবে। আপনাদের কাজ হচ্ছে আপনাদের নিজেদের মক টেস্ট দিব, বাসায় মক টেস্ট দিবেন, কমপ্লিট করবেন, দেন আমরা সেটার প্রবলেমগুলো ক্লাসে ডিসকাস করব। এর বাইরে কিছু আছে? স্পিকিং এ কিভাবে আপনি হচ্ছে পয়েন্ট আউট করবেন, কিভাবে নোট ডাউন করে আপনি সঠিক পয়েন্টে কথা বলবেন, এইটুকু আমি আইডিয়া দিব। রাইটিং এ আইডিয়া দিব, বাট ওটা কি শিখাইতে পারবো আমি? না ভাই, ওটা তো নিজেদেরই আসলে করতে হবে। হ্যাঁ, সো নিজেদের করতে হবে। সো আমি গাইডলাইনটা দিব একদম প্রপার ওয়েতে, 1 মাসের জন্য পরীক্ষায় বসতে পারবেন। সো ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার ভাই। ওকে, তাহলে সুন্দর করে আপনি ফ্রি মক টেস্টটা, যেটা যেটা কোথা থেকে দিবেন? টেস্ট গ্লাইডারের। টেস্ট গ্লাইডের অ্যাকাউন্ট থেকে সেটা দিয়ে আমাকে পরশুদিন আমরা বসবো যখন, তার আগে হচ্ছে আমাকে জানাবেন আপনার নিজের অভিমত, পরীক্ষা দিয়ে আমাকে জানাবেন। আজকে দিলে আজকে জানাবেন, কালকে দিলে কালকে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে ভাই। কথা কি বুঝছে অজয় ভাই? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এটা করে আমাকে তাহলে জানান।